হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম। দেখুন, আজ আমি একটা চাটনি করেছিলাম, যেটা স্পেশাল চাটনি, খেতেও খুব ভালো লাগে। চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এগুলো কী বলুন তো, দেখুন তো আপনারা সবাই চিনতে পারেন কি না। এগুলো হচ্ছে গ্রাম বাংলার একটি শাক। এই শাকটা দিয়েই আমি চাটনিটা রান্না করব। তার জন্য কড়াইতে আগের থেকে জল বসিয়ে দিয়েছি, দিয়ে এবার শাকটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন, আমি শাকটা বেশ সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। আর দেখুন, সবুজ শাকটা কি সুন্দর একটা রং বদলে গেছে, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এবার এটা বেশ ভালো করে সিদ্ধ করতে হবে, যাতে এটা চটকে চটকে রসটা বের করে নেওয়া যায়। এখন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে চটকিয়ে নিয়ে রসটা বের করে রাখলাম। আর কড়াইতে সর্ষে ও পাঁচফোড়ন আর একটা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে সেই চটকে রাখা রসটা দিয়ে দিলাম, আর লবণ ও হলুদ দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়তে হবে। আর এই শাকটা খুবই উপকারী, পেটের পক্ষে তো খুবই ভালো। আর গরমকালে যেমন আমের চাটনি ভালো লাগে, তেমনি এই চাটনিটাও খেতে বেশ লাগে। আর দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই শাকের চাটনিটা প্রায় হয়ে এসেছে। এই শাকটা আমরা এখানে আরমুলি শাক বলি, আপনারা কী শাক বলেন জানি না অবশ্যই। যদি কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন। আর দেখুন, আমার চাটনিটা প্রায় হয়ে এসেছে। এবার এখানে চিনি দিলেই রেডি হয়ে যাবে চাটনিটা। কিন্তু এই শাকটা একটু টক কম, সেই জন্য অল্প পরিমাণে চিনি দিতে হয়, আর খেতেও বেশ ভালো লাগে। আর চিনিটাও এখানে কম থাকে, আর এর যে একটা গন্ধ, সেটা বেশ সুন্দর লাগে। দেখুন, আমি এবার চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ নামিয়ে নিব। তৈরি হয়ে যাবে আমাদের এই শাকের চাটনি, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একদম গরমকালের জন্য পারফেক্ট একটা চাটনি। এতক্ষণে যারা আমার ভিডিওটা দেখছিলেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা শেষ করলাম। এখন তবে আসি।